প্রবল শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিমকে হেলায় হারিয়ে দিল দুধের দাঁত ওঠা টিম ইউএসএ। আগে হ্যাঁ, বিশ্ব ক্রিকেটে 19 নম্বর স্থানে থাকা আমেরিকান টিম হারিয়ে দিল সাকিব, সৌম্য, লিটন এবং শান্তদের। কিন্তু জানলে চমকে যাবেন, আমেরিকার টি-20 দলে 8 জন ভারতীয় রয়েছেন। তাই অনেকেই বলছেন পরোক্ষভাবে ইন্ডিয়ার কাছেই হারতে হলো বাংলাদেশকে। আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ইউএসএর সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আমেরিকায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ টিম। বাংলাদেশকে ধরাশায়ী করে দিয়ে চমকে দিল টিম আমেরিকা। এবার টি-20 ওয়ার্ল্ড কাপে মার্কিন যুক্তরাষ্ট্র যে দল ঘোষণা করেছে সেখানে 8 জন এমন খেলোয়াড় রয়েছেন যারা ভারতের সঙ্গে যুক্ত। আর তাই ইউএসএ কে অনেকেই মিনি ইন্ডিয়া বলে ডাকছে। মার্কিন যুক্তরাষ্ট্র দলের ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেলের জন্ম ভারতবর্ষের গুজরাটে। মোনাঙ্ক একসময় গুজরাটের হয়ে আন্ডার-16 এবং আন্ডার-19 ক্রিকেটও খেলেছেন। তবে 2018 সাল থেকে মোনাঙ্ক নিয়মিত মার্কিন যুক্তরাষ্ট্র দলের হয়ে মাঠে নামছেন। ইউএসএ দলের অলরাউন্ডার হরমিত সিং একসময় ত্রিপুরা এবং মুম্বাইয়ের হয়ে ক্রিকেট খেলেছেন। 2013 সালে রাজস্থান রয়্যালস দলেও ছিলেন তিনি। ভারতের হয়ে 2012 সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও খেলেছেন হরমিত। ভারতের হয়ে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলা আরেক মার্কিন ক্রিকেটার হলেন সৌরভ নেত্রাওয়ালকর। আপাতত মার্কিন প্রিমিয়ার লিগের স্টার বোলার তিনি। অথচ একসময় কেএল রাহুল, জয়দেব উনাদকটের সঙ্গে নিয়মিতভাবে ভারতের মাঠে খেলতেন সৌরভ। আন্তর্জাতিক স্তরে এখন অব্দি 48টা ওয়ানডে এবং 25টা টি-20 ম্যাচ খেলে ফেলেছেন সৌরভ। এদিকে দিল্লিতে জন্মানো মিলিন্দ কুমার, যিনি একসময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে লোকাল প্লেয়ার হিসেবে আইপিএলে খেলেছেন, তিনিও রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র টিমে। এছাড়া ভারতীয় বংশোদ্ভূত পেসার জেসি সিং, গুজরাটে জন্মানো স্পিনার নিসার প্যাটেল, ইন্দো কানাডিয়ান পরিবারে জন্মানো নীতিশ কুমার এবং বেঙ্গালুরু ইউনিভার্সিটির হয়ে খেলা নাস্তুসা প্রদীপ কেঞ্জিকেও এবার মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে নামবেন। তাহলে বুঝতেই পারছেন কেন টিম ইউএসএ কে মিনি ইন্ডিয়া বলা হচ্ছে। আসলে ভারতবর্ষে কয়েক লক্ষ ক্রিকেটার রয়েছে, তাদের মধ্যে থেকে মাত্র 15-16 জনই নিয়মিত ভারতীয় দলে খেলার সুযোগ পান। আর এখন আইপিএল আসায় তাও কিছু ভারতীয় ক্রিকেটার নিজের প্রতিভা দেখানোর সুযোগ পান। কিন্তু সত্যি কথা বলতে এমন অনেক প্রতিভাই থাকে যারা সঠিক চ্যানেল বের করতে পারেন না বলে, কিংবা রাজনীতির শিকার হয়ে ভারতীয় দল অবধি পৌঁছতেই পারেন না। তাই অনেকেই বাইরের দেশে পাড়ি জমান আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলার নেশায়। তবে শক্তিশালী বাংলাদেশকে হারানোর পরে এখন আর কোনোভাবেই আমেরিকার এই টিমকে দুর্বল ভাবা উচিত নয়। আগামী 12ই জুন এই মার্কিন যুক্তরাষ্ট্র দলের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিত কোহলিরা। এবার দেখা সেদিন কি হয়, ইন্ডিয়া জেতে নাকি মিনি ইন্ডিয়া বাজিমাত করে বেরিয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই দলটিকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।